গুড মর্নিং। আজ আমি আমার প্রথম ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভয়েস ওভার দিতে গিয়ে গলা কাঁপছে, কী বলবো বুঝতেই পারছি না। তো সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। দেখো বন্ধুরা, সকালে চা বানাচ্ছি। চা আমি খাই না সাধারণত, দু একদিন খাই মন হলে। হাজব্যান্ডের জন্য বানাচ্ছি। সকালে সবার এক পর্ব চা হয়ে গিয়েছে। আমি ছোটো বাচ্চা নিয়ে তখন উঠিনি, আমার 10 মাসের বাচ্চা আছে। তো তারপরে সেকেন্ড টাইম হাজব্যান্ডের জন্য চা করছি। তখন আমারও মনে হলো আমিও একটু খাই। তো দেখো চা রেডি। কী বলবো বুঝেই উঠতে পারছি না। তো আবার বলছি চা রেডি। চলো এরপর দেখা যাক। বিছানা তোলাই হয়নি, মশারি টাঙানোই রয়েছে। ছোটো বাচ্চা নিয়ে ওই যে বললাম সব কিছুই আমার এদিক ওদিক। মশারিটা তুলে নেব। প্রপারলি মশারি তুলি না আমি, কেননা ছোটো বাচ্চা কখন ঘুমাবে, কখন আবার বাচ্চা কোলে নিয়ে মশারি টানাতে হবে, তার থেকে এরকমভাবে রেখে দিই। এদিকে বড় মশাই সবজি বাজার করে নিয়ে এসেছে। দেখি বাজারের ঝুলি থেকে কি বেরোয়। তবে অলরেডি আমি হাত দেওয়ার আগে আমার শাশুড়ি মা একটি মোচা বের করে নিয়েছে, বাকিগুলো আমি বের করছি। মোচাটা বের করে নিয়ে মোচাটা আমার রান্না কাকিমার সাথে দুজনে মিলে মোচাটা বাছাও হয়ে গেছে। দেখো পেয়ারা নিয়ে এসেছে, খুব সুন্দর পেয়ারাগুলো। ভেন্ডি, আমার বড় মশাই সবজি বাজার করতে ভীষণ ভালোবাসে। ঝিঙে এনেছে, আমাকে এসে শুনিয়েও দিয়েছে ঝিঙে গোটা 50 টাকা দাম। ঠিক আছে, পেয়ারাগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে। আজ সোমবার, আমার মেয়েকে আমার শাশুড়ি মা নিয়ে আছে। তো দেখো সেরকম কিছুই আজ আনেনি, সবই রয়েছে। ওই ভেন্ডি, ঝিঙে, ঝোলাতে আলু ছাড়া আর কিছুই নেই। আর শুশুনি শাক নিয়ে এসেছে। শাক আমাদের বাড়িতে রোজই হয়। আর এনেছে কাঁচা লঙ্কা। আজ এইটুকুই সবজি বাজার, আর কিছুই নেই। ব্যাস এইটুকুই। আর ওই মোচাটা। চলো আমার মেয়ের জন্য আমি খিচুড়ি বানিয়ে নিই। দেখো এখানে আমার রান্না কাকিমা কেটে রেখে দিয়ে গেছে মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, এমনি আলু, গাজর, পেঁপে, সমস্ত সবজি দিয়ে আমি একটা খিচুড়ি বানাবো। খাই তো কত, ওই একটু খাবে ফেলে ছড়িয়ে, তবুও ধৈর্যের সাথে খিচুড়ি খাওয়াতে হবে মেয়েকে। মুগ ডাল, মসুর ডাল, মসুর ডাল খুব অল্পই দিই, মুগ ডালটাই বেশি দিই। আর দিই গোবিন্দভোগ চাল। তো খিচুড়িটা বানাবো। খিচুড়িটা বানিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে নিজে খাবো। চালটা ধুয়ে নিয়ে একবারে কুকারে দিয়ে দেবো। বেশিক্ষণ লাগে না, ছোট্ট 1 লিটারের কুকারটা কিনেছে আমার বর, কিনে এনেছে মেয়ের খিচুড়ি বানানোর জন্যে। এরা করে রেডি, আর সিটি দিলেই হবে। তো চলো, আমার বাড়ির সামনে, আমার বাড়ির ভিতরেই আমার একটা জবা গাছে প্রচুর ফুল এসেছে। আজ তোমাদের দেখায়। এই দেখো আমার অপরাজিতা আর নীল অপরাজিতা আর সাদা তরুলতা গাছের চারাতে আমার বাড়ির একদম বাগান ছেয়ে গেছে। তো চলো দেখাই জবা গাছটা কীরকম। এই দেখো কত বড় হয়ে গেছে, আর সবুজ ডালপালায় ছেয়ে গেছে বর্ষায়। আর বর্ষার জন্য প্রচুর ঘাসও হয়েছে। এই দেখো ফুলটা দেখো কী সুন্দর। এই দেখো গাছটা কত লম্বা হয়েছে। এই দেখো পাতার ফাঁকে ফাঁকে কত সুন্দর ফুলগুলো লাগছে দেখতে।
আমি এই ভিডিওটা করছি আর মশার কামড় খাচ্ছি বন্ধুরা, প্রচুর মশা। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে বর্ষায়, গাছটা একদম পুরো সবুজ হয়ে গেছে। এই গাছটা কখন ছাঁটতে হয় আমাকে একটু জানিও তোমরা জানলে। গাছটা একটু ছাঁটা দরকার ছিল, বেশি বড় হয়ে গেলে গাছ আমাকে ভালো লাগে না। ছোটোখাটো গাছ থাকবে, এক গাছ ফুল হবে, সেটাই আমাকে বেশি ভালো লাগে দেখতে। যাই হোক চলো, সব রান্নাই কাকিমা করে দিয়ে গেছেন। আমার বর রুই মাছ এনেছে বাজার থেকে, সেটা আলাদা করে রাখা ছিল, সবজি ঝোলাই ছিল না। যাই হোক, তো রুই পোস্ত খাবার ইচ্ছা হয়েছে, সেটা আমি করব বলে রেখে দিচ্ছি। দেখো নুন হলুদ মাখিয়ে নিলাম। তো জানি না, ফার্স্ট টাইম করব আমি। আমার শাশুড়ি মাকে সব জিজ্ঞাসা করে নিলাম, দেখা যাক। এই দেখো নুন হলুদ মাখিয়ে নিলাম। 3 জন বাড়িতে, আর কেউ নেই, আমি, আমার বর, আমার শাশুড়ি। তো দেখা যাক কীরকম টেস্ট হয়। বলে দিয়েছি যেমনই হোক খেতে হবে। তো আলুগুলো প্রথমে তেল দিয়ে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে। তোমরা কে কে রান্না করতে ভালোবাসো বন্ধুরা কমেন্টে জানাবে। আর আমার এই আমার রেসিপি বলা ভুল, আমার শাশুড়ি মায়ের রেসিপি। তো আরও যদি কিছু অ্যাড করতে হয় তোমরা অবশ্যই জানাবে, এটা আরও ভালো টেস্ট হয়। হ্যাঁ, তো এটাও খেয়ে খুব ভালো হয়েছিল, আমার বর বলেছে। যাই হোক, আলুগুলো ভেজে তুলে নিচ্ছি, এবার মাছগুলো ভেজে নেব। আমাকেও ভীষণ ভালো লেগেছে। শুধু পোস্ত বাটা দিয়ে করেছি এটা। জানি না আদা জিরে দেওয়া যায় কি দেওয়া যায় না, একটু আধটু যদি দেওয়া যায় তোমরা আমাকে অবশ্যই জানিও। আমার প্রথম ব্লগ, আমি কি বলবো খুঁজেই পাচ্ছি না বন্ধুরা, বুঝতেই পারছো। এখন মানুষ এবার সবার ফার্স্ট ব্লগটা আবার আরও বেশি ইন্টারেস্ট নিয়ে দেখে, আর দেখার বিষয়ই বটে যে প্রথম ব্লগটা কীরকম বানিয়েছিল। স্বাভাবিকভাবে তখন সবাই নার্ভাস থাকে, দেখতে বেশ মজাই লাগে, তাই না? জানি না আমারটা কীরকম হচ্ছে। তো কড়াতে কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিলাম। এবার নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছ, এগুলো তো বলার কিছু নেই। বুঝতে পারছি না ভিডিওটা বোরিং হয়ে যাচ্ছে কি না। এরকম পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপর আর কিছুই নেই, ঘেঁটে দেবো, মাছ আলু দিয়ে জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। দেখো, তো বলে নিই, আমি অনুরাধা ঘোষ রানো। আমার বাবার বাড়ির টাইটেল ঘোষ, শ্বশুর বাড়ি রানো, আমি অনুরাধা ঘোষই বলি, লিখিও, কেননা ওটাই লিখবো, অবশ্যই আমার বাবার বাড়ির পদবী। তো দেখো জল দিয়ে দিলাম। তো আমি সিম্পলি হাউসওয়াইফ। যখন বাচ্চা হয়নি তখন বিয়ের আগে থেকেই একটা স্কুলে গেস্ট টিচার হিসেবে পড়াতাম, 9-10 ক্লাস নিতাম। তারপরে বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে যাওয়ার পরে, বিয়ে হওয়ার পরেও স্কুলটা চালিয়েছিলাম। বাচ্চা হওয়ার পরে নয়, মানে প্রেগনেন্সি অবস্থা থেকে আমি আর স্কুলটা যেতে পারিনি। দেখলে আমার রুই পোস্ত রেডি, কেমন হয়েছে জানিও। আর কিছুই ব্লগ করিনি, খাওয়া দাওয়ার পর ভিডিও করিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম হয়ে গেছে। বিকেলে বরের জন্য শাশুড়ি মা চা করে রেখেছে, আমি জাস্ট গরম করে দিয়ে দিলাম। আর আমি কোনো ক্লিপ আজ নিতে পারিনি। একবারে রাত্রিবেলা দেখো আমার মেয়ে বিছানাতে খেলছে, একেবারে গুড নাইট করতে আমার মেয়েকে নিয়ে এসেছি। এই দেখো, ওটা সমস্ত খেলনার থেকে ওই পাখাটা ওর কাছে ভীষণ প্রিয় একটা জিনিস, তো খেলছে। এই দেখো, তো চলো বন্ধুরা, গুড নাইট, থ্যাংক ইউ।